আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি যদি মামলা হয় তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না, অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন লাগবে। এই যে সরকারি কর্মচারী আইন 2018 এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে। কোন সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের শাস্তি 1 বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না, তাকে তিরস্কার, পদোন্নতি স্থগিত, পদোন্নতি এবং জাতীয় বিভাগীয় ব্যবস্থার বিধান রাখা হয়েছে যা সুশাসনের সহায়ক বিধান নয়। অথচ স্থানীয় প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে। মাননীয় স্পিকার, এই বৈষম্যমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মচারীর মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন। এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসেবে বিবেচিত। আমার প্রশ্ন থাকবে এই আইনটি, এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য। আমি আর আমাকে 2টা মিনিট সময় দেন, আমি 2টা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে। ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস, গাড়ি শোরুম, স্বর্ণালঙ্কা দোকান, এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত, গাড়ি শোরুম এবং স্বর্ণালঙ্কারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক। আমার বিশ্বাস তাহলে পরে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না, তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে। এটা আমাদের এই সরকারি আইন ছিল, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই। একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয়, তার সমস্ত সম্পত্তির বিবরণ দিতে হয়, কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না। আমার প্রশ্ন থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। তৃতীয়ত, আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো যে স্কুল শিক্ষা কারিকুলামে এই সরকারি চাকরিজীবীদের বেতনের স্কেলটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক, যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে তার বাবা, তার ভাই বা তার আত্মীয় সরকারি চাকরি করে কত টাকা বেতন পান এবং সে কি খরচ করছে। এইটা কারিকুলাম অন্তর্ভুক্ত করলে তাদের মধ্যে লজ্জা হবে, পরিবারের কাছেই তারা হেয় প্রতিপন্ন হবে। আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলো যদি অন্তর্ভুক্ত করা যায়, কার্যকরী করা যায়, তাহলে বাংলাদেশে দুর্নীতি রোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, আমি শেষ করতে চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করে উনি বিচক্ষণ দক্ষতা দিয়ে আজকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার বাংলায় আমরা পৌঁছাতে পারবো জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে।